স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? এটা কোনোভাবে মানে এটা কিভাবে এর ওনার মতো ভালো মানুষ হয় না, এর মতো ভালো মানুষ হয় না, মানে কিভাবে? কাজের মেয়েকে ধরলেই এ বাকিটা আসবে। তাই এই সময় তো কেউ ছিল না বাসায়, ওরা দুই মাঝি ছাড়া মা আর মেয়ে দুজনে ছিলেন। আপার মন খুব খারাপ ছিল কালকে। মেয়েটা রংপুর বাড়ি, মুখ নাকি একটু পোড়া ছিল, গলা থেকে এই পর্যন্ত, অল্প বয়সী, সুন্দরী দেখতে। 3 থেকে 4 দিন আসছে, নিচতলার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজে আসছে। প্রাথমিকভাবে আমরা যেটি ওসি আমাকে জানিয়েছে, আমি পরে এসেছি, 11:30টার দিকে আমরা মানে পুলিশ খবরটা পাই। খবরটা পেয়ে ওসি সহ আমার জোনাল এসি সহ আমাদের মোহাম্মদপুর থানার টিম এখানে আসে। তারপর ওনারা এসে এখানে একটি লাশ পায়। তারপর এখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এখানে যে ভিকটিম রয়েছেন, ওনার যে ক্লাস 9 পড়ুয়া যে কন্যা রয়েছেন, উনিও হাসপাতালে ভর্তি। পরবর্তীতে এখানে থাকতে থাকতে আমরা শুনলাম যে সেই মেয়েটিও মারা গিয়েছে। তো সেক্ষেত্রে এই ঘটনায় আমরা 2টি ডেড বডি পেয়েছি। তাদের সুরতাল করার পরে আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি। প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই চলছে, সেগুলো নিয়ে আমরা তদন্ত কার্যক্রমে এগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা শুনেছি যে একজন ছুটা কাজের বুয়া, যিনি 4 দিন আগে এই বাসায় কাজ করতে এসেছেন, তার দিকে আসলে সন্দেহের দিকটা, এই বিষয়ে একটু যদি বলতেন। না, এটি আমরাও শুনেছি, কিন্তু প্রাথমিকভাবে আমরা তার এই ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা কাজ করছি আড়ালে। এইটা কি অবস্থায় ছিল যেটি আপনি বললেন, এটি নিয়েই আমরা সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। ডেড বডিটা কি অবস্থায় ছিল এবং ঘরের ভেতরের অবস্থাটা একটু? ঘরের ভেতরে ধস্তাধস্তির আলামত আমরা পেয়েছি, এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি, ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। তো যা আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু খোয়া যেতে পারে। এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম। পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে কিনা। সে কয়টায় বাসায় প্রবেশ করেছে, কয়টায় বের হয়ে গেছে। আর বের হওয়ার সময় আমরা শুনেছি যে সে নাকি পোশাক পরিবর্তন করে বের হয়েছে। এটা হ্যাঁ, পোশাক পরিবর্তনের ঘটনাটি সত্য। কাজের বুয়াটি অনেক সকালে বাসায় এসে এই বাসা থেকে সে বের হয়েছে আনুমানিক 10টার পরে। জি, আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি, এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। তার মানে হত্যার পর সে নিজে ফ্রেশ হয়েছে, ঠান্ডা মাথায় সে ফ্রেশ হয়ে তারপর বের হয়েছে। এই সিমটমটা কি মনে হচ্ছে যে সে পেশাদার এই ধরনের? প্রাথমিকভাবে আমরা আসলে এটি এখনই বলতে পারছি না, যেহেতু তার পিসিপিআরটি আমাদের হাতে এখন পর্যন্ত নেই। তার পিসিপিআর বের করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে ডিবি টিম রয়েছে, সিআইডির ক্রাইম সিন আসছে। তো সব কিছু আসলে আমরা হয়তো ফার্দার কিছু তথ্য পাবো। সাসপেক্টেড একজনই প্রবেশ করেছে এরকম পেয়েছেন নাকি সাথে আরো কেউ ছিল? সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা।